প্লাস সব খবর সব সময়। উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনার পর এবার শান্তিনিকেতনের কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখকে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে দেওয়া হলো নিরাপত্তারক্ষী। একজন সশস্ত্র পুলিশ কর্মীকে উপপ্রধানের সর্বক্ষণের নিরাপত্তার দায়িত্বে দেওয়া হলো। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসের 4 তারিখ শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের লায়েকবাজারের বাড়িতে বোমাবাজি করা হয়। তার আগেই দলেরই একাংশের সঙ্গে মতবিরোধের জেরে দীর্ঘদিন ধরে তিনি পঞ্চায়েতের অফিস যেতে পারছিলেন না বলে তিনি অভিযোগ করেন। দীর্ঘ 2.5 বছর পর অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর কঙ্কালী পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে, যার ফলে তাকে অঞ্চল সভাপতির পদ থেকে সরানো হয়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অঞ্চল সভাপতির পদ থেকে সরানোর পর পরবর্তীতে তিনি পঞ্চায়েতে যেতে পারছিলেন না, এমনকি পঞ্চায়েতের কোনো কাজও করতে পারছিলেন না, এমনটাই অভিযোগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে। তারপরই তার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে, যার ফলে মামুন শেখ ও তার পরিবার অত্যন্ত আতঙ্কের মধ্যেই ছিল। এরপরই এদিন সোমবার একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হলো কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানকে। অন্যদিকে কঙ্কালী পঞ্চায়েতের পরিচালনার দায়িত্বে থাকা অঞ্চলের কনভেনর আলেপ শেখকেও দেওয়া হয়েছে নিরাপত্তারক্ষী। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের 16 তারিখ আলেপ শেখের বাড়ির চালেও বোমাবাজি করা হয়। সে কারণেও তাকে নিরাপত্তা দিয়েছে বীরভূম জেলা পুলিশ। প্রচণ্ড প্রাণ সংশয় ছিলাম। আপনারা দেখেছেন যে আমি 4-5 মাস থেকে পঞ্চায়েত যেতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী উন্নয়নমূলক কাজ মানুষের জন্য, সেগুলো করতে পারিনি, এলাকার উন্নয়নের কাজে পৌঁছাতে পারিনি মানুষের কাছে। আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছিল, সেই সমস্ত জায়গা থেকে এবং যে সমস্ত খুনের হুমকি পুলিশকে জানিয়েছিলাম, বীরভূম জেলা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এবং নিরাপত্তারক্ষী দিয়েছে। আবার পুনরায় কাজ করব, মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবো। দলের শীর্ষ নেতাদেরও তো জানিয়েছিলেন, তারা পাশে রয়েছে। এটা পুরোটাই আপনার পুলিশের ব্যাপার, ঠিক আছে, এখানে দলের তো কোনো ব্যাপার নেই। আপনি যখন বলছেন পঞ্চায়েত যেতে পারছি না, নিরাপত্তাটা করতে যাবেন, এবার কি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবো। আপনার বাড়িতে বোমা কে ফাটিয়েছিল বা সেটা পুলিশ তদন্ত করছে, পুলিশের তদন্তের বিষয়, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো। আপনার সঙ্গে একটা তো দ্বন্দ্ব দেখা গিয়েছিল, আপনারই দলের নেতৃত্ব দেয়। যেখানে পুলিশ তদন্ত করছে, তদন্ত যে ঘটনায় চলছে, সেখানে আমি কোনো মন্তব্য করব না। কয়জন নিরাপত্তারক্ষী? একজন। সশস্ত্র বাহিনী? হ্যাঁ, সশস্ত্র নিরাপত্তারক্ষী। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।